ওই ছেলেকে আমি আমি ওই ছেলে আমি বিশ্বাস চাই আমি আমার সম্মান সুখ শেষ। আমি কি করব বলেন? একটা মেয়ে মানুষ কি করার দরকার? মনে করেন একেবারে এই রাস্তা এই মনে করেন এই দুনিয়াতে সব ফাটাফাটি হয়েছে, ও এই কাজ করছে, ও 11টা সে ঢুকছে। আমার গ্রামের মানুষ আমার তো যোগ্য দেশে সুতি 8টা বাজিলে সুতি চাচা ছিল মানে মুখ বন্ধ করছে করে ছুরি না, কিন্তু ছুরির ভাই আমি কিছু করতে পারি নাই। যখন ও শাড়ি দিয়ে যখন পালে গেছে আমার ওই যে এটা ভাগিনী বউ আছে আমার, যা কিন্তু বাসায় নাই, ওর কাছে গেছি। সবাই তো নিশুসি। এখন আমি কইছি যে এই কথাগুলো যে এই কথাগুলো তো আমার বাইরে কওয়া যাবে না, আসলে আমি যার কাছে আমরা ভাগিনী বউয়ের কাছে গেছি সম্মানে যাই তো কইছি যে আমার ছেলে দুইটা বড়, আমার মেয়ের কিন্তু এখানে বাসা। এই মান সম্মান ভয় আমি কিন্তু বাড়াবাড়ি করি নাই, না করার পর আমার জায়ের আমার ভাগিনী বউয়ের কাছে গেছি। নালটু সাবুরুল ওরকে আমার ভাতিজে সমন হয়, মানে ওর নামে দুইটা, মানে নালটু করিয়ে ডাকায় আর আসল নাম হল সাবুরুল। যে বাড়ির যে আটপাকে আছে না, ওই যে ছাদের বাড়িতে, ওই ছেলেটা আমার কিন্তু টার্গেট করে, বুঝছেন? টার্গেট করে। এখন তো একে তো খুলি না, আমি যদি হয়তো বাড়ির ঢুকি অথবা কলের পাশ যাই, ওই আমাকে টার্গেট করে। তারপরে টার্গেট করে কিন্তু ওই কিন্তু আমার কিন্তু পাত্তা পায় না, পাত্তা পায় না। বুধবার 22 তারিখ আমার স্বামী গেছে জল ঢাকা আমার বোনের বাসায়। ওইটাই নিয়ে আসলো কিন্তু বল, বুঝছেন? ওইটা নিয়ে আসলো। দেখছে যে আমার বোনের বাসা গেছে। কি করছে, বুধবার 22 তারিখ রাত 11টার সময় আমি ওই যে কল পেখানে আমার কিন্তু বাইরে দরজা ওই 5 পেকে নুকিয়েছিল। নুকি দেখার পর আমার যখন দরজাটা নাগে দিব না, সোনার কি করছে, আমার মুখ বন্ধ করিয়ে এখন ছুরি নাগে দিছি। ছুরি নাগার পর আমার ভেতরে ঢুকেছি। সেই ঢুকার পর আমাকে ধর্ষণ করছে। করার পর ও চলে গেছে। চলে যাওয়ার পর যে আমার যে যা আছে, আমার ভাগ্নি বউ আছে, আমি ছিঁড়ে ছুটি ওর কাছে গেছি যে এরকম এরকম। সোনার কাছে ঠিক আছে, এটা মান সম্মানের ব্যাপার আছে, কিছু ভয়া থাক, মামা আসুক। আর ভাগ্নিতে গেছি যে মামা আসুক, আমি চুপ হয়ে আছি। পরের দিনে সকালে আমি ওদের বাসা গেছি। ওদের বাসা যায় ওর স্ত্রী, তারপরে ওর বাবা মা, তারপর ওই ছেলেটা আছে। শোন, আমি কইছি যে তোর স্বামী আমার কাছে কাল রাতে গেছিল, যে এইরকম এইরকম আমার করছি। কথা আমার স্বামী এই কাজ করতে পারে না, বুঝছেন? আমার স্বামী এই কাজ করতে পারে না। ওর বাবা মাও কয়েছে যে আমার ছেলে এই কাজ করতে পারে না। যে এই জন্য এইভাবে যখন কথাবার্তা কল, ওই ছেলেটা আমি যে কথাটা কইলাম, ওই কি করলো, আকর্ষণ হয়ে আসিয়ে একটা ইট দিয়ে ঢেল দিল। ঢেল দেওয়া মাত্র যে আমার পায়ের মধ্যে পাও ঢেলটা লাগিল। আমি কইছি যে আমার স্বামী যেহেতু এখন শুনছে, আমার স্বামী তো এখন আমার বাড়ি থেকে ব্যাকে দিবি, আমি এখন কি করব? আমি হয়তো এখন নাম বেটি আছে, জামাই আছে, আমার ছেলে আছে, আমার তো মান সম্মান চলে যাচ্ছে। তুই চল, সমাধান যদি করিস তা চল। এখন আমরা কি করছি, গ্রামের শালির বসে বাঁচাছি। আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম। তারপরে আমার চেয়ারম্যানের কাছে গেলাম। চেয়ারম্যান কয়েছে যে এগুলা কাজ যখন থানা পুলিশ করবেন, এটা কিন্তু মান সম্মানের ব্যাপার আছে। গপুর 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 চেয়ারম্যান আছে না, ওই গপুর চেয়ারম্যানের কাছে গেলাম যে দেখো আমার এই যে কাজ করতে করার পর ওই ছেলেটা আমাকে ঢেল মারছে। সরকার আছে ঠিক আছে, ঢেল মারছে, তুমি এখন ডাক্তারের কাছে যাও, যে আগত চিকিৎসা করো। করার পর গ্রাম শাল্লিশ বসান। গ্রাম শাল্লিশ বসাই চাইলাম না, ওদেরকে আমি বললাম, চৌকিদারকে পটে দিছি যে গ্রামের সামনে বসবো, তোমরা আসেন। সঞ্জয় মামুন না কি যেন নাম, মনির যে মনির আছে, মনির কয়েছে যে এখানে গ্রামশালীর বসা যাবে না। 10 জন 10 রকম কথা কবে, সেটা কেমন হইবে? তা এখন গ্রামশালীর বসাবো আমি পরিষদে। শোন কি করলাম, শোন চেয়ারম্যান ওই চৌকিদারকে ডাকে ওদেরকে বললাম যে কামার পকরে ওইটা না মিটিং হইবে কালকের কথা, কিন্তু মিটিং হওয়ার কথা। আমরা কিন্তু সবাই গেছি, ওরা কাউ যায় নাই।